যে এই নতুন দল আপনার নেতৃত্বকে বেছে নিয়েছে এবং তারা চায় যে আপনি সেই দলের নেতৃত্ব দেন এবং এই নামটা সবচেয়ে বেশি দিয়েছে এবং সব পক্ষ থেকে সেক্ষেত্রে আপনার অবস্থান আর দ্বিতীয়ত আপনি সেই দলেও যদি আপনি যেতে চান তাহলে আপনার এই দল থেকে তো হয়তো বা আপনাকে ছেড়ে দিতে হবে সে বিষয়ে আপনি কি ভাবছেন? এই বিষয়ে তো আমার তবে সংবাদ মিডিয়ায় এভাবে তথ্য আসছে আমি মনে করি যে এভাবে আসা উচিত না, কারণ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা প্রকাশের আগে ধরনের অনুমানের উপর ভিত্তি করে তথ্যগুলো ছড়ানো হচ্ছে না। বাইরে যারা আছে যারা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলে শোনে থাকি, সেই আমি আমাদেরকে বলেছি যে এই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে। সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে উল্লেখ করে করবো। সেই বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি, সম্ভাবনা আছে হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সবাইকে জানাতে পারবো। কমিশন রয়েছে, তাদের সাথে আলোচনা করে আমরা সূচনা করার চেষ্টা করি। এছাড়া গুজব এবং মিথ্যা তথ্য বা অপতথ্য প্রবাহ সোশ্যাল মিডিয়া, সেই বিষয়ে তারা উদ্বেগ জানিয়েছে বিভিন্ন জায়গায় যে এই জায়গায় হচ্ছে আমরা এই ধরনের উদ্যোগগুলো নিচ্ছি, কিন্তু সম্প্রচার বা আইসিটি অবহিত করেছি এবং আমাদের যে চলমান প্রকল্পগুলো রয়েছে সংক্রান্ত বেশি সহায়তা করার জন্য আমরা মাঠ পর্যায়ে করেছি এবং আমাদের স্ট্র্যাটেজি আমরা তৈরি করতেছি, সেই সম্পর্কে তাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি এবং জুলাই অভ্যুত্থানের যে তথ্য সংগ্রহ সেই বিষয়ে যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একটি প্রকল্প নেওয়া হচ্ছে, যেটা মাঠ পর্যায়ের মানুষের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো সংরক্ষণ করতে বলা হয়েছে, যাতে আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা ছাত্র জনতা ছাত্র জনতা নতুন একটি দল আছে ইতিমধ্যে আমরা সেই জেনেছি। এই সমস্যাটি সেটি হচ্ছে যে একটা জায়গায় একটা মিনিস্ট্রি বা একটা ডিপার্টমেন্টের পার্টিকুলার ডেভেলপমেন্টটা অন্য ডিপার্টমেন্টে কাজে লাগানোর সুযোগ খুব কম। আমরা শুধুমাত্র একটা ভালো ডেভেলপমেন্ট দিয়েছি আইবাস ক্লাস ক্লাসের সাথে ইজিপি সিস্টেমের একটা ইন্টারঅপারেটর সৃষ্টি হয়েছে। So days are coming, এটা হয়তো সামনের দিকে হবে। তো ICT education is working very hard আমাদের